بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে একজন লোক সে কবরের উপরে বাড়ি বানাইছে, সেখানে থাকে এবং সে তামাকের ব্যবসা করে। কবরের উপরে বাড়ি বানানো, কবরের উপরে মসজিদ উঠানো, বাড়ি বানানো এবং কবরের উপরে বসা থাকা হারাম, সবগুলোই হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আন জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াজসিল কবর ওয়া আন ইয়াকুদ আলাইহি ওয়া আন ইয়াবনি আলাইহি ওয়া আন ইয়াকতুবা আলাইহি। তিরমিজির সহিহ হাদিস জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল নিষেধ করেছেন কবরের উপরে বসা, কবরের উপরে কবরকে পাকা করা বা কবরের উপরে কিছু বানানো, বিল্ডিং বানানো এবং সেখানে থাকা এবং কবরের উপরে কিছু লেখা, সবগুলাই হারাম, একদম নিষেধ, তো হারাম কাজ। এবং সেখানে আবার ব্যবসা করা, তামাকের ব্যবসা করা হারাম, ব্যবসা করা হারাম। আল্লাহ তাআলা হয়তো কোরআনে সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের জন্য হারাম ব্যবসা, নিষিদ্ধ যেগুলো নাকি নিষিদ্ধ জিনিস সেগুলোর ব্যবসা বাণিজ্য করা হারাম এবং হালাল জিনিসের ব্যবসা করা হালাল। তাহলে কাজে ইনকামও হারাম, থাকাটাও হারাম, সবগুলোই হারাম। কিন্তু সেক্ষেত্রে সে যদি শিরিক না করে তাহলে সে কাফের হবে না, মুসলমান থাকবে। এই ক্ষেত্রে যদি সে হারাম খায়, হারামের ব্যবসা করে, তো সে অনেক বড় একজন পাপী, গুনাহগার। কিন্তু এক্ষেত্রে তার এই সমস্ত কিছু নাজায়েজ কাজ, এটা জায়েজ নেই, হারাম কাজের জন্য তাকে সে যদি তওবা না করে এবং এই অবস্থা মারা যায়, তার জন্য কঠিন শাস্তি কিয়ামতের দিন হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সে যে নামাজ পড়াইতেছে, এই ধরনের লোকের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা। নামাজ পড়া জায়েজ, কারণ সে মুশরিক না। মুশরিকের পিছনে, কাফেরের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু যে ব্যক্তি গুনাহগার, পাপী, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু গুনাহ ওই লোকটার হবে যে পড়বে, যারা নামাজ পড়বে তার নামাজ হয়ে যাবে, আর যে নামাজ পড়ায় পাপী, তার লোক, সে সবার পাপগুলা ঘাড়ে নেবে। কারণ হাদিস শরীফ আছে যে মুত্তাকিন, দিনদার সে নামাজ যেন পড়ায়। কারণ হাদিস শরীফ আছে যে সাহাবায়ে কেরামরা এরকম পাপীদের পিছনে নামাজ পড়েছেন। এটা যদি হারাম হইতো তাহলে পড়তেন না, কারণ সে কাফের না। কাফেরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু গুনাহ যত বড়ই করুক, সে মুসলমান যদি থাকে তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ, নামাজ আদায় হয়ে যাবে। এর জন্য তার গুনার জন্য সে দায়ী, তার গুনার জন্য তার মুসল্লিরা দায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে চলার এবং কোরআন ও হাদিস মেনে চলার এবং মানুষকে যারা নাকি পাপ করে তাদেরকে নসিহত করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।